অগ্নিকে সাহায্য করতে চায়ের দোকানের সব দায়িত্ব নিল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা মনে মনে ভাবতে থাকে, পাচক মশাই আমাকে এখনো পর করেই রেখেছে। আমি যে পাচক মশাইকে কতটা ভালোবাসি পাচক মশাই সেটা বুঝতে পারছে না, কিন্তু আমি পাচক মশাইকে সাহায্য করব। আমি পাচক মশাইকে যেভাবেই হোক না কেন সাহায্য করব, কিন্তু কি করতে পারি আমি? ছোটকা তখন বলে, কথা কি হয়েছে? তোমাকে দেখে এরকম লাগছে কেন? কি হয়েছে আমাকে বলো তো। অগ্নিটা কি আবারও কিছু করেছে? কি করেছে শুধু বলো, তারপর দেখো আমি কি বলি। কথা তখন বলে, কিছু হয়নি ছোটকা, সব ঠিক আছে। ছোটকা তখন বলে, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে, আর তুমি বলছো কিছু হয়নি। তুমি আমাকে বলো কি হয়েছে, আমি আছি তো তোমার সাথে। এরপরেই ছোটকা বলে, আরে কি হলো বলছো না কেন? তখনই নুপুরও চলে এসেছে আর বলে, কি হয়েছে? এরপর পিসিয়া এসেছে, সবাই মিলে জিজ্ঞেস করাতেই কথা বলে দেয় কি হয়েছে। আসলে অগ্নির সেই 30 লক্ষ টাকা 7 দিনের মধ্যে কি করে জোগাড় হবে সেটাই তো অগ্নি বুঝতে পারছে না। এর মধ্যে কথা চায়ের দোকানেও আর যায় না, শুধুমাত্র HOF এর ভয়ের জন্য। এসব মিলিয়ে এই কথার সাথে যে কথা কাটাকাটিটা হয়েছিল সবাইকে বলে দেয় কথা। আর তখনই ছোটকা বলে, আসলে অগ্নির খুব মান অভিমান হচ্ছে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। ছেলেটা কারোর কাছ থেকে কখনো কোনো সাহায্য নেয়নি, নিজে যা করার করেছে। কি যে বলি, কিন্তু বাবাও তো এই সময় নেই। নূপুর তখন বলে, আমার কাছে একটা দারুণ উপায় আছে। বলছিলাম কি দিদি ভাই, বলছি এখন তো বাবা নেই, বাবা তো মধুপুরে গেছে, সেখানে ফোনের নেটওয়ার্কও নেই। এই সময় যদি মাকে রাজি করানো যায়, তুমি আর তোমার ভাই যদি রাজি করাতে পারো, আর কথা যদি এই সময় টি লাউঞ্জে যায়, তাহলে তো এর থেকে ভালো কিছু আর হতে পারে না, তাই না? নূপুর তখন বলে, সে তো ঠিকই, কিন্তু মা কি আমাদের কথা শুনবে সেটাও একটা ব্যাপার। দেখছি, তবুও চেষ্টা করে দেখতেই পারি। নূপুর তখন বলে, কথা তুমি কান্নাকাটি করো না, আমি দেখছি মাকে রাজি করানো যায় কিনা। এর মধ্যেই ঠাম্মি চলে এসেছে আর বলে, এই যে নূপুর, শোন না মা, আজকে এক কাজ কর না, একটু পোস্ত দিয়ে বড়া বানানা, ছোট বৌমা খেতে খুব ভালোবাসে। ছোটকা তখন বলে, হ্যাঁ ছোট বৌমা কি ভালোবাসে, ছোট বৌমা কোনটা খায় সেটা তো খুব ভালো নজর রেখেছো। শোনো না মা, তোমার সাথে একটা কথা আছে। ঠাম্মি তখন বলে, আমার সাথে কি কথা? ছোটকা বলে, দেখো বাবা তো এই সময় নেই, আর এই সময় টি লাউঞ্জে যদি কথা একটু যায় তাহলে কি খুব অসুবিধা হবে? অগ্নির ব্যবসার অবস্থা খুবই খারাপ, মানে তুমি তো জানোই কথা গেলে কতটা হেল্প হয়। আর যেহেতু কথার জন্যই অগ্নি চলে এসেছিল, তাই কথা চাইছে অগ্নিকে পুরোপুরিভাবে সাহায্য করতে। এরপর কথা বলে, কর্তা দিদা, এই বাড়িতে যখন আমি প্রথম বউ হয়ে আসি, তুমি আমায় কি বলেছিলে মনে আছে? স্বামীর সেবায় সবসময় নিজেকে নিয়োজিত করতে। আমি তো স্বামীর পাশেই থাকতে চাই, বলো কর্তা মশাই, মানে কর্তা দিদা, তুমি বুঝতে পারছো তো? তোমার কর্তা মশাইকে একটু রাজি করাতে হবে, মানে কর্তা দাদুকে রাজি করাতে হবে, যাতে আমি একটু দোকানে যেতে পারি। তখন কর্তা দিদা বলে, কর্তা মশাইয়ের এইসব আবদার আমার সত্যি ভালো লাগতো না, কিন্তু কি করব বলো, আমারও তো ভয় করছে। তখনই ছোটকা বলে, মা, সব কিছুতে এইভাবে ভয় পেলে হয় না। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? এটাই তো সময়, এখন অগ্নির ফাইনের টাকা জোগাড় করার সময়। এই সময় যদি কথা অগ্নির পাশে না থাকে তাহলে কি করে হবে? তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? তখনই ঠাম্মি বলে, বুঝতে তো পারছি, কিন্তু ঠিক আছে, কথা মা যখন বলছে তখন যাক, আমার কোনো আপত্তি নেই। তখনই কথা ভাবে, আর সময় নষ্ট করা ঠিক হবে না, আমাকে বেরিয়ে পড়তে হবে সব গুছিয়ে নিয়ে। এদিকে অগ্নি তখন ভাবে অনলাইন ক্লাস করাবে, আর আক্কি, স্যান্ডি সবাই অগ্নির পাশে আছে এটাই বলতে থাকে। আর স্যান্ডি তখন বলে, ঠিক আছে বিগ ব্রো, তুই তাহলে সবটা অ্যারেঞ্জ করে ফেল, মানে কি কি সেটআপ বানাবি বলে ফেল, আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। কথা এসে বলে, অঙ্কিত দা, প্রত্যয় দা, আমি খুব খুশি হয়েছি, আমি টি লাউঞ্জে যাওয়ার পারমিশন পেয়ে গেছি। কর্তা দিদা আমাকে পারমিশন দিয়েছে, আমি যেতে পারবো। তখনই আক্কি বলে, বাহ, এটা তো দারুণ কথা, আমি তোমার সাথে আছি, তুমি চেষ্টা চালিয়ে যাও। এর মধ্যেই প্রত্যয় বলে, দেখেছিস তো বিগ ব্রো, শুধু শুধু কথাকে কতগুলো কথা শোনালি। এরপরেই অগ্নি তখন বলে, কারোর কথা শুনে কাউকে টি লাউঞ্জে যেতে হবে না, তারপরে HOF ফিরে আসলেই তো আবার যেই সেই হয়ে যাবে, তাই না? কথা তখন বলে, আগে তো এই দিনগুলো সামলাই, পরের দিনগুলোর কথা না হয় পরেই চিন্তা করব, আগে এই দিনগুলো সামলে নিই। এরপর কথা নিজস্ব সব জিনিস গুছিয়ে নেয়। আর অগ্নি মনে মনে বলে, কথা তো যাবে ঠিকই, কিন্তু আবার কোনো গন্ডগোল করে না বসে। ওকে তো একা একা ছাড়তেও খুব ভয় লাগে, কোন সময় হুট করে কি করে দেবে তার কোনো বিশ্বাস নেই। অগ্নি মনে মনে ভাবে, কথাকে একা ছাড়াটা কি ঠিক হলো? এর মধ্যেই কথা সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে।
তখনই টি লাউঞ্জে যারা থাকে, যারা কাজ করে, তারা তখন বলে, ম্যাডাম আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এরপরেই টি লাউঞ্জে এত ভিড় রয়েছে, যেটা দেখার পর কথারও খুব ভালো লাগে। কথা তখন বলে, অনেকেই তো এসেছে দেখছি, অর্ডারটা তাহলে নিয়েছো? তখন সে বলে, না ম্যাডাম, এখনো অর্ডার নেওয়া হয়নি। কথা বলে, ঠিক আছে আমি নিচ্ছি। এরপর কথা জিজ্ঞেস করে, বলুন আপনাদেরকে কি দেব? কেউ জবা ফুলের চা অর্ডার করে, কেউ আবার অপরাজিতা ফুলের চা। এক একজন এক এক রকম অর্ডার করতে থাকে। আর এটা দেখার পরেই কথার খুবই ভালো লাগে। কথা মনে মনে ভাবে, পাচক মশাইয়ের স্বপ্নের টি লাউঞ্জ একদিন অনেক বড় হবে, অনেক সাফল্য পাবে, আমি এটাই চাই। এর মধ্যেই কথা চা বানাতে শুরু করে দেয়। আগে যারা কাজ করছিল তারা তখন বলে, ম্যাডাম আপনার হাতের গুণ আছে, বলতেই হবে। কথা বলে, প্লিজ প্লিজ আমাকে ম্যাডাম ফ্যাডাম বলার কোনো দরকার নেই, আমাকে দিদি বলে ডাকলেই আমি খুশি। তখনই সে বলে, ঠিক আছে আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। কথা এরপরে ভাবে, যেভাবেই হোক না কেন পাচক মশাইয়ের এই বিজনেসটাকে বড় করতেই হবে। কথা বলে, শোনো, এই চায়ের সাথে বিস্কুট দেবে না, এতে চিড়ে ভাজা আছে, চিড়ে ভাজা দিয়ে সার্ভ করবে, কেমন? তখন সেই লোকগুলো বলে, আচ্ছা ম্যাডাম। এর মধ্যেই কথা ভাবে, কফি খাওয়াটা তো শরীরের জন্য খুব একটা ভালো না, কফিটাকে যদি হার্বাল কফি করা যায় তাহলে কেমন হতে পারে। এরপরেই কথা সবার অর্ডারটাকে দিয়ে দেয় আর বলে, হার্বাল কফি আপনারা কখনো খেয়েছেন? যদি হার্বাল কফি বানিয়ে দিই খাবেন? তখন সবাই বলে, হার্বাল কফি? হ্যাঁ, একবার ট্রাই করা যেতেই পারে। এদিকে অগ্নি অনলাইন ক্লাস করাতে শুরু করে দিয়েছে। অনলাইনে সবাইকে খুব ভালোভাবে ক্লাস করাতে থাকে। মান্ডবী তখন বলে, বেশ হয়েছে। কথা ওইদিকে রয়েছে আর আমি রয়েছি এভির কাছে। আমি তো এটাই চেয়েছিলাম, এভির জীবন থেকে কথাকে সরাতে, এটাই ভালো হয়েছে। এর মধ্যেই স্যান্ডি দেখে নেয় যে এই যে কথা আলোচনা করেছে এটা নিয়ে একটা পোস্ট করা হয়েছে। আর তারপরে সেটা দেখে অবাক হয়ে গেছে, হার্বাল কফি, এটা কি করে সম্ভব? স্যান্ডি তখন বলে, এই মানে আমি বলছিলাম কি এভি, এই কথা না হার্বাল কফির আবিষ্কার করেছে। আর এটা শোনার পর অগ্নি তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, এই জন্য আমি ওকে এত সহজে ভরসা করতে পারছিলাম না। ম্যান্ডি জানা, এখানে বসে না থেকে জানা, গিয়ে দেখতো ও কি করছে। আমার ভালো লাগছে না, এই যে জিনিসগুলো করে এটাই আমার সব থেকে বিরক্ত লাগার কারণ। তখনই ম্যান্ডি বলে, ঠিক আছে এভি আমি যাচ্ছি। এর মধ্যেই কথার ওখানে চলে গেছে নিমপাতা নিয়ে আর বলে, দেখ আজকে তোকে সবার সামনে কি করে আমি ছোট করি। কথাকে বলে, তোর কোনো হেল্প লাগবে? কথা বলে, না আমার কোনো হেল্প লাগবে না। কথা একজনের জন্য চা বসিয়েছিল, সেখানে চায়ের জল ফুটছে, ইচ্ছে করে নিমপাতা কুচি কুচি করে সেই চায়ের মধ্যে দিয়ে দেয়। এরপর কথা একটু গন্ধ পেয়েছিল যে তিতকুটে তিতকুটে গন্ধ বেরোচ্ছে, মানে তিতো পাতার গন্ধ, আর সেটা বুঝতে পেরে গেছিল, কিন্তু বুঝতে পারেনি যে ম্যান্ডি এসে এই কুকীর্তিটা করবে। এরপর কথা যখন সবাইকে চা দেয় তখন বলে, ইস এত তিতো চা জীবনেও খায়নি, এটা আবার কিরকম হার্বাল টি এর দোকান ভগবান জানে। আর সব কাস্টমাররা চলে গেলে কথা খুব ভেঙে পড়েছে।